আপনি কি ভুলে গেছেন আল্লাহ কেন আপনাকে সৃষ্টি করেছেন? আমি তো এই পৃথিবীতে চিরকাল ছিলাম না। আল্লাহ আমাকে আমার মায়ের গর্ভ থেকে এই দুনিয়ায় নিয়ে এসেছেন, আর তারও আগে আমি তো মায়ের গর্ভেও ছিলাম না। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন এমন এক জায়গা থেকে যা আমরা দেখতে পাই না, রূহের জগৎ। সেখানে আল্লাহ আমাদের রূহ সৃষ্টি করেছেন, আর তিনি আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম, হ্যাঁ, আমরা সাক্ষ্য দিচ্ছি। এই দুনিয়ায় আসার আগেই আমরা সবাই সাক্ষ্য দিয়েছিলাম যে আল্লাহই আমাদের একমাত্র রব। কিন্তু এখন আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন এক নির্দিষ্ট সময় আর একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে, আর আমরা তা ভুলে গেছি। আমরা এমনভাবে বেঁচে আছি যেন এই দুনিয়াই আমাদের চিরস্থায়ী ঠিকানা। আমরা আমাদের সময়, স্বাস্থ্য, যৌবন, সম্পদ সব ব্যয় করছি ক্ষমতা, খ্যাতি এবং দুনিয়ার আনন্দের পেছনে। কিন্তু আল্লাহ বলেন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। ভাবুন তো, যদি কোনো রাষ্ট্রপতি আপনাকে বাংলাদেশে একটি বিশেষ মিশনে পাঠান, একটি স্পষ্ট দায়িত্ব নিয়ে, আর আপনি সেখানে গিয়ে কাজ না করে টিকটক বানাতে ব্যস্ত থাকেন, ঘুরে বেড়ান আর রেস্টুরেন্টে খেতে যান, তাহলে সেই রাষ্ট্রপতি কি খুশি হবেন? আপনাকে তো দায়িত্ব জ্ঞানহীন, অবজ্ঞাকারী বলে মনে করা হবে, তাই না? এখন চিন্তা করুন, আল্লাহ যিনি রাজাধিরাজ, তিনি আপনাকে এবং আমাকে আরও গুরুতর একটি মিশনে পাঠিয়েছেন। এটি মিশন যার ফলাফল হবে জান্নাত অথবা জাহান্নাম। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জেগে উঠতে হবে। এই জীবন কোনো পার্টি নয়, এই জীবন